আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্রেন্ডস, প্রিয় কুলার্স। সো আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যান্সি ফ্লিক বার্সার নতুন কোচ হিসেবে আসছেন এবং আজকের এই ভিডিওতে মূলত হ্যান্সি ফ্লিক বার্সায় আসার মাধ্যমে তার কোচিং স্টাইলটা যদি তিনি আসলে পূর্ণাঙ্গভাবে ফলো করতে পারেন তাহলে কী রকমের পরিবর্তন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং শুরুতে বলে নিচ্ছি যে জাবি ফ্যাক্টরটাকে একটু দূরে সরিয়ে ফেলছি, কারণ আসলেই সরাতে হবে, ভবিষ্যতের দিকে তাকাতে হবে। আরও একবার বলছি, জাবিকে যেভাবে বিদায় দেওয়া হয়েছে সে প্রসেসটাতে একটা বড় রকমের সমস্যা ছিল এবং লাপোর্তা বোর্ড হয়তোবা বিদায়ের প্রসেসটা ঠিক করেনি। তবে যে কোচটাকে আনতে যাচ্ছে সে হ্যান্সি ফ্লিক কিন্তু খুবই হাই প্রোফাইল একজন কোচ এবং তর্ক সাপেক্ষে অনেক জায়গা থেকে জাবির চেয়ে কিন্তু বেটার মানের একজন কোচ। তাই এখনই একেবারে ভেঙে পড়ার কোনো রকমের কারণ দেখছি না। ভুলে যাবেন না, এই কোচের অধীনেই কিন্তু বায়ার্ন মিউনিখ সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিল এবং জয়ের পথে বরাবরই যে জিনিসটা বলে দুঃখের সঙ্গে বার্সাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিল। সো ফ্লিক সম্পর্কে যখন আলোচনা করব তখন প্রথমে একেবারে ট্রেনিং গ্রাউন্ডে তিনি কেমন সে কথায় চলে আসি। একটা কথা অনেক বেশি করে প্রচলিত, সেটা হচ্ছে ফ্লিক ট্রেনিং গ্রাউন্ডে সত্যিকার অর্থে এত বেশি পরিশ্রম করান প্লেয়ারদেরকে যে তাদেরকে নাকি বলা হয় যে মাঠের মধ্যে মোটর বাইকের মতো স্পিডি মুভমেন্ট করতে হবে এবং ইন্টেন্স প্রেস করতে হবে, যাতে করে প্রতিপক্ষ প্লেয়াররা একেবারে সাফোকেটিং সিচুয়েশনে চলে আসে, অর্থাৎ হাঁসফাঁস করে। এক কথায় বলতে চাই, যদি আপনি হ্যান্সি ফ্লিকের একটা দর্শন নিয়ে আলোচনা করতে চান তাহলে ইন্টেন্স প্রেসিং এটা সকলের আগে আসা উচিত। অর্থাৎ প্রতিপক্ষ প্লেয়ারদেরকে বিন্দুমাত্র স্পেস দেওয়া যাবে না, অনেক বেশি করে হাই প্রেসিং করতে হবে, লাগাতার প্রেসিং করতে হবে, যেটা বার্সার খেলাতে খুব একটা বেশি সহজাত প্রবৃত্তি নয়। তাই বার্সা প্লেয়াররা অফ দ্য বল মুভমেন্টের ক্ষেত্রে, বল পায়ে না থাকলে দ্রুত কেড়ে নেওয়ার ক্ষেত্রে এবং প্রতিটা সময় চাপ তৈরি করার ক্ষেত্রে, প্রেস করার ক্ষেত্রে একটা ভিন্ন রকমের কিন্তু এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। যদি ফ্লিক সত্যিকার অর্থে সে জিনিসটা করতে পারেন তাহলে বার্সার ফুটবলে একটা বড় রকমের পরিবর্তন আসছে। বার্সা এমন একটা দল যারা কিনা বল পায়ে রেখে আস্তে আস্তে স্লো বিল্ড আপের খেলা খেলতে পছন্দ করে। হ্যান্সি ফ্লিক সে পজিশন গেম অর্থাৎ বলটা নিজের পায়ে রাখাটা অবশ্যই অ্যালাউ করবেন, তবে তার সঙ্গে একই পরিমাণে কিংবা কোনো কোনো ক্ষেত্রে বেশি পরিমাণে বল পায়ে না থাকলে প্রেস করার ক্ষেত্রে, প্রতিপক্ষের কাছ থেকে দ্রুত বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে প্লেয়ারদের অনেক কিছু করতে হবে, এমন টাইপের একটা শর্ত জুড়ে দেবেন। আমি জানি না যে বার্সা প্লেয়াররা সে জিনিসটা করতে পারবেন কিনা। আমি এই জিনিসটা নিয়ে পরের কোনো একটা ভিডিওতে কথা বলবো যে ফ্লিকের কাছে আসলে তার যে আইডিওলজি, তার যে কোচিং দর্শন, সেটা অ্যাপ্লাই করার মতো ভালো একটা স্কোয়াড আছে কিনা। তবে আজকে শুধুমাত্র তার কোচিং দর্শন সম্পর্কে আলোচনা করি। এরপর যদি আমরা ফরমেশনের ক্ষেত্রে চলে আসি, বার্সেলোনা 4-2-3-1 ফরমেশনে শিফট করতে পারে। এর আগে কোম্যানের অধীনেও বার্সেলোনা 4-2-3-1 ফরমেশনে শিফট করেছিল, সেখানে বড় রকমের সাফল্য পাওয়া যায়নি। তবে ফ্লিকের অধীনে বড় রকমের একটা পরিবর্তন আসতে পারে, কারণ 4-2-3-1-এ সত্যিকার অর্থে এফেক্টিভ ফুটবল খেলা এবং ম্যান ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফ্লিক ভালো মানের একজন কোচ এবং অনেক বেশি করে প্রশংসিত, এর আগে অনেকবারই হয়েছেন। 4-2-3-1 মানে মিডফিল্ডে ডবল পিভট থাকবে, তাই বার্সা যে একেবারে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার খোঁজার চেষ্টা করছে সে প্ল্যান থেকে বেরিয়ে এসে ফ্র্যাঙ্কি ডিয়ং এর সঙ্গে আর একটা পিভট, সেই জিনিসটা ফাইনালাইজ করতে হবে। জানি না গিদো রদ্রিগেজ ডিলের ভবিষ্যতে কি অবস্থা হবে। শুধুমাত্র লেভানডফস্কিরই এই কোচের অধীনে খেলার একটা অভিজ্ঞতা আছে এবং লেভানডফস্কি সেটা অনেক বেশি করে ইউটিলাইজ করার চেষ্টা করবেন একজন লোন ফরওয়ার্ড হিসেবে। তবে এই ধরনের সিস্টেমে ফুল ব্যাকদের বড় রকমের একটা রোল থাকে। বার্সার কাছে এখন ওই টাইপের ফুল ব্যাক অর্থাৎ রাইট ব্যাক, লেফট ব্যাক আছে কিনা সেটা একটা তর্ক সাপেক্ষ ব্যাপার। তবে সেটা নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। হ্যান্সি ফ্লিকের এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে গেলে ফুল ব্যাকদের গুরুত্ব অনেকটুকু বেড়ে যাবে, এই জিনিসটা আলাদা করে বললাম। বার্সার কাছে লামিন ইয়ামাল আছেন, রাফিনা আছেন যিনি কিনা ইনফর্ম অবস্থায় আছেন। তবে এখানে হ্যান্সি ফ্লিকের এই সিস্টেমে এই প্লেয়ারদেরকে ডিফেন্সিভ রোলটা প্লে করতে হবে, তাই আমি এটাকে উইঙ্গার না বলে অনেক সময় ওয়াইড মিডফিল্ডার বলি। এবং এই জায়গা থেকে একটা ফ্ল্যাঙ্কে অর্থাৎ রাইট সাইডে ভালো ভালো প্রোফাইল থাকলেও লেফট সাইডে যে ভালো ভালো প্রোফাইল নেই সেটা একেবারে স্পষ্টত বোঝা যাবে এবং এগুলো নিয়ে কিন্তু বার্সার কাজ করতে হবে। শুধুমাত্র একজন ভালো মানের কোচ এসেছেন, তিনি এসে একেবারে জাদুর কাঠির স্পর্শে সকল কিছু ঠিক করে ফেলবেন, এই বিশ্বাস থেকে বেরিয়ে এসে বার্সা যদি ট্রান্সফার মার্কেটে হ্যান্সি ফ্লিকের পছন্দের অন্তত 2-3 প্লেয়ারকে টার্গেট করতে পারে এবং আস্তে আস্তে আনতে পারে, তাহলে হয়তো বা হ্যান্সি ফ্লিক এমন একটা স্পেস পাবেন যেখান থেকে বার্সাকে আসলে ভালো একটা ফর্মে ফেরানো যায়। এখন ফেরাতে পারবেন কিনা সেটা একটা কঠিন চ্যালেঞ্জ। তবে তার আগে তার চেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বার্সার তথাকথিত 4-3-3 ফরমেশন থেকে বেরিয়ে টিকিটাকা স্লো বিল্ড আপ তা বাদ দিয়ে হাই প্রেসিং ফুটবল খেলানো, যেটার সঙ্গে বার্সা প্লেয়াররা খুব একটা বেশি অভ্যস্ত নন। তাই এই জায়গা থেকে কোচ হিসেবে ফ্লিকের জন্য চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড়ই।